অবশ্যই একটু উইকেটে খেলবো। এবং আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করি, প্রত্যেকটা টিমই কিন্তু হোম অ্যাডভান্টেজ নেয়। আপনি যদি দেখেন দেশের যারাই ওয়ার্ল্ডের যারাই যে টিমই খেলে না কেন, সবাই চেষ্টা করে হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। যেহেতু আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছি, ওয়েস্ট ইন্ডিজ স্পিন একটু উইক আছে, এর জন্য আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করবো ট্রু উইকেটে খেলার জন্য, এবং ব্যাটসম্যানরা যেন অনেক কনফিডেন্ট পায়, অনেক রান করতে পারে, এইভাবে আমরা চেষ্টা করবো। এই বছর 22টা ওডিআই আছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি প্রত্যেকটা প্লেয়ারের জন্য, এবং কন্টিনিউ ওডিআই ভিতরে খেলবে। এবং ব্যাটিং অর্ডার যেটা বললেন, যে আমরা অবশ্যই টিমের যেটা বেস্ট কম্বিনেশন হয় সেটাই আমরা চেষ্টা করছি, এবং সেটাই আমরা করব। কারণ এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটা খুবই ইম্পর্টেন্ট। এবং যে যে পজিশনে আমার কাছে মনে হয় বিগত দিনে সাকসেস হয়েছে, আমরা চেষ্টা করব তাকে সেই পজিশনে খেলানোর জন্য, এবং সে যেন ওইখানে পারফর্ম করতে পারে এবং ভালো করতে পারে, আমরা ওইভাবেই চেষ্টা করব। প্রত্যেকটা টিমকেই কোনো লাইটলি নেওয়ার কোনো এখানে কোনো চান্স নেই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট সবাই ভালো টিম। এবং আমাদের, হ্যাঁ, অবশ্যই তারা অনেক কয়েকটা বেশ কিছু প্লেয়ার ইয়াং এসেছে, অবশ্যই তারা পারফর্ম করেছে বলেই টিমে এসেছে। আর যেহেতু আমাদের অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, আমরা হোম কন্ডিশনে খেলছি, এবং আমরা আমাদের সম্পর্কে খুবই ভালো জানি, এবং সবাই অনেক ক্লিয়ার। তো আমার কাছে মনে হয় যে সবাই সবার রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে, এবং অবশ্যই তাদেরকে আমরা অবশ্যই রেসপেক্ট করি। টু উইকেটের কনসেপ্ট আপনার কাছে, আপনি যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপে অবশ্যই অনেক ভালো উইকেট থাকে, এবং আমরা হ্যাবিটটা এখন থেকে স্টার্ট করতে চাচ্ছি। কারণ যেহেতু আমাদের 27 সালের ওয়ার্ল্ড কাপের আগে আমাদের অনেকগুলো ওডিআই ম্যাচ আছে, সো আমরা ম্যাক্সিমাম ম্যাচ যদি আমরা ট্রু উইকেটে খেলতে পারি, সো আমাদের এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। এবং আপনার অ্যাট দ্য সেম টাইম আপনার মনেও রাখতে হবে যে আমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। সো আপনি যদি দেখেন যে আরো যে টিমগুলো আছে যারা আমরা যাদেরকে হোম কন্ডিশন নিতে পারি, অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর এট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা টু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন, মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো। জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। আমরা হয়তো 50 ওভার খেলতে পারিনি, এটা অবশ্যই আমাদের সবার ব্যর্থতা। এবং আমরা যে সিচুয়েশনের ভিতর দিয়ে খেলেছি, এটাও আমি মনে করি যে একটা ডিফিকাল্ট ছিল। কারণ আপনি দেখেন ব্যাক টু ব্যাক টি-20 ম্যাচ ছিল, তারপরে আপনার টেস্ট ম্যাচ ছিল, মানে ওডিআই খুব কম খেলা ছিল। সো প্লেয়াররা অনেক সময় অনেক টায়ার্ড ছিল, বা মেন্টালি অনেক ফ্রেশ ছিল না। সো আমার কাছে মনে হয় অনেকগুলো ইস্যু আছে। আর যেহেতু এখন নতুন ভাবে শুরু হচ্ছে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অনেক ফ্রেশ এবং মেন্টালি অনেক প্রিপারেশন নিয়েছে। এবং আমরা এই সিরিজের আগে আমরা দেখেন যে আমরা অনেকগুলো ওডিআই ম্যাচও খেলেছি। তো আমার কাছে মনে হয় প্রিপারেশন ওয়াইজ আমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছি ফরম্যাটটা খুব ভালোভাবে কামব্যাক করার জন্য, এবং আমরা যেন খুব ভালোভাবে সামনে আগাতে পারি সেই টোনটা আমরা এখনই সেট করতে চাচ্ছি। দেখেন, এবছর যেহেতু আমাদের অনেক বেশি ওডিআই ম্যাচ আছে, এর আগেও আমি বলেছি লাস্ট 23-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি। এবার খেললেও আমরা অনেক গ্যাপে গ্যাপে খেলেছি, যেটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। যেহেতু আমরা এবছর আমাদের অনেক বেশি ওডিআই ম্যাচ আছে, এবং আমরা প্ল্যানিংটা খুব ভালোভাবে করতে পারবো, এবং র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ম্যাচ। এবং আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট যে সিরিজটা জিতেছি, এবং আজকে কালকে থেকে যে সিরিজটা শুরু হবে, এবং পরের যে সিরিজগুলো আছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা ওইভাবে প্ল্যানিং করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই আমরা চিন্তা করছি এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা রেজাল্ট আসবে। আপনি যেটা বললেন যে অবশ্যই আমাদের একটা লক্ষ্য আছে, যেহেতু সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, এবং এটা স্টার্ট করতে হবে আমাদের। আমরা বলেছি যে আমাদের এখন থেকে স্টার্টটা হয়েছে, এবং আমরা অবশ্যই এভাবে একটা প্ল্যানিং করছি। যেহেতু আমরা এর আগে আমরা ওডিআই ফরম্যাট, আমাদের অনেক ভালো একটা ফরম্যাট ছিল, এবং আমরা অনেক বেশ রেজাল্টও পেয়েছি, এবং আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওডিআই ফরম্যাটে। আর বেশ কিছু অনেক সিনিয়র প্লেয়ার ছিল, এর জন্য হয়তো একটা অনেক একসাথে অনেক দিন খেলেছে, তারা প্যাটার্নটা ভালো বুঝতে পেরেছে। বাট অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু তারা খেলছে না। সো আমাদের যারা এখন আছে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। এবং আমার কাছে মনে হয় যে ওডিআই ফরম্যাট একটা এমন একটা খেলা যেটা আসলে প্রত্যেকটা সিচুয়েশনে অ্যাডাপ্ট করতে হবে, এবং প্রত্যেকটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা সব প্রত্যেকটা প্লেয়ারের
জানাটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পজিশনে কিভাবে খেলতে হবে। সো ব্যাটসম্যানদেরকে বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে প্ল্যানিং করছি এবং যেহেতু আমাদের স্টার্ট হচ্ছে আমরা ওইভাবে চিন্তা করছি যে কিভাবে আমাদের সামনে এগিয়ে যেতে পারি।